আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে প্রবাসে এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য রইল প্রীতি আর শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা, আমি আজকে দাঁড়িয়ে আছি চীনের অন্যতম একটা প্রাচীন রাজধানী, চায়নার অন্যতম প্রাচীন রাজধানী গুয়াংজু। সেই গুয়াংজুতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা আপনাদেরকে না দেখালে আর মানে আমার মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। সেটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন মামা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে যখন রাষ্ট্র পরিচালনা করছিল, ঠিক তখন এখানে রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছিল আর দিনের কাজ করার জন্য। ঠিক এই জায়গাটা আমরা এখন আপনাদের পর্যায়ক্রমে দেখাবো। এটা হচ্ছে এখানে অনেক সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবরের যে অনুসারীরা ছিল তাদের কিছু খবর, এটা আমি পরে দেখাবো। আমরা একটু ওই ওনার কাছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের কাছে আমি যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমরা আজকে ধীরে ধীরে ঢুকছি। আদর দোকান হয় এখানে। তো আরেকটা কথা সেটা হলো যে ওই এখানে সারা চায়না থেকে সমস্ত যারা মুসলিম আছে সবাই আসে। দেখেন এখানে কত সুন্দরভাবে কথা বলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে, এবং তারা ঠিক একটু আগেই আমাদের লিটু ভাই পানি খাচ্ছে একটা কুয়া থেকে। এটা একসময় কুয়া থেকে এমনি পানি উঠানো যেত, এখন এটা কল বসিয়েছে, এখন এটাই কল দিয়ে ইউজ করে। এখানে মুসলিম ভাইয়েরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। এখন এখানে অবশ্য চায়ের ব্যবস্থা আছে, গ্রিন টি। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবরের কাছে যাচ্ছি। তার আগে উনি যখন চায়নায় আসছিল তখন ওনার বেশ কিছু অনুসারী ছিল যাদেরকে এখানেই সমাহিত করা হয়েছে। এই কবরগুলো দেখতে পাচ্ছেন, এক একে সারি সারি কবর। ওনারা সবাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। তো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন কবর এবং একে একে অনেকগুলো কবর। আমরা যাচ্ছি এবং ধীরে ধীরে চতুর্পাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কবরগুলোর উপরে অবশ্য এক ধরনের পর্দা বা গিলাফ দেওয়া হয়েছে, সম্ভবত ওনাদের সম্মানার্থে এগুলো দেওয়া হয়েছে। আমি আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কবরের পেছন দিক থেকে যে এবং সাইডে যে কবর সেগুলো দেখালাম। এখন আমি যাচ্ছি ওনার কবরের কাছাকাছি। তো সম্মানিত শুধু দেখেন দিনের জন্য ওনারা কত কাজ করছে। সেই কোথায় মক্কা মদিনা, সেখান থেকে দিন প্রচারের জন্য সেই সুদূর চীনের একটি গুয়াংজুতে আসছে, ক্যান্টন শহরে আসছে। তো এখানে দেখেন চাইনিজ এখানে বিভিন্ন সব ভিডিও করছে, এবং এই যে এইখানেই শুয়ে আছেন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা চীন সরকার এটা খুব বরকতময় জায়গা মনে করে, সেজন্য এটা নিরাপত্তা এবং অনেক সুযোগ সুবিধা দিয়ে রেখেছে চীন সরকার, শি জিনপিং সরকার। মসজিদে আপনি যখনই আসবেন, বিশেষ করে সন্ধ্যার সময় মাগরিব নামাজ যখন পড়বেন, তখন এখানে মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন। এখানে আমাদের লিটু ভাই সূরা ইয়াসিন পড়ছিল, আমি শুনছিলাম। তো আমি ভিডিওটা শেষ করে অবশ্য আমিও এখানে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যেখানেই থাকুন নিরাপদে থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।